ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে কে এডুকেশন সোসাইটি দ্বারা পরিচালিত জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা আজ অনুষ্ঠিত হল। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রধানত জিকে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সেন্টার ইনচার্জের দায়িত্বে থাকা শুভ্র চক্রবর্তী বলেন, আমাদের প্রয়াস হলো এই পরীক্ষাগুলির মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা জাগ্রত করার লক্ষ্যেই এই পরীক্ষা নেওয়া হয়। আগামী দিনে আনুষ্ঠানিকভাবে জেলা, রাজ্য ও ব্লক স্তরে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হবে। ৭১% থেকে ১০০% নাম্বার প্রাপকদের মেরিট অনুযায়ী পুরস্কৃত করা হবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি, যাই হোক, আমি স্কুলের বাইরে আপনাদের অনেক কিছু গার্জিয়ান দেখা যাচ্ছে, তো ওনারা বসে আছে, তো ওনাদের কাছে শুনতে পেলাম যে এখানে পরীক্ষা হচ্ছে, এক্সাম, ঠিক আছে? তো এটা এক্সামটা কিসের এক্সাম? এই এক্সামটা আমাদের জানা অজানা মেধা অন্বেষণ এক্সাম দেওয়া হচ্ছে বাচ্চাদের। এই এক্সামটা বাচ্চারা বহুদিন ধরেই দিয়ে চলছে। তো আরেকটা কোশ্চেন হচ্ছে যে কোথায় কোথায় এই এক্সামগুলো আপনারা চালাচ্ছেন? আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই এক্সামটা হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে বছরে আমরা 3টে পরীক্ষা করাচ্ছি বাংলা মাধ্যমে। সেটা হচ্ছে জানা অজানা মেধা অন্বেষণ, আরেকটা হচ্ছে আপনার এরপরে চিত্রকলায় রামধনু আছে, তারপরে বেঙ্গল ট্যালেন্ট সার্চ আছে। তারপরে এই কমপ্লিট পরীক্ষা হয়ে যাওয়ার পরে বাচ্চাদের আমরা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দিয়ে দিই। আচ্ছা, এই মানে বাচ্চাদের যে পরীক্ষায় বসার উপকারিতা কি হতে পারে? বাচ্চারা সাধারণত এই বইগুলো পড়লে পরে ওদের একটা এক্সট্রা মানে পড়াশোনা হয়ে যায়। পাশাপাশি এটা স্কুলের বইয়ের থেকে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু অংশ নিয়ে আমরা এই একটা গাইড বুক বানিয়ে থাকি, বা গাইড বুক আমাদের সোসাইটি দেয়। সেই গাইড বুকটা ওরা পড়লে পরে ওদের অনেক কোশ্চেন ওদের জানা থাকে। পাশাপাশি এরা যে আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা সাধারণত দেখা যায় এরা মোবাইল ছাড়া কিছু বোঝে না। এরা মোবাইল থেকে কিছুটা সময় ওদেরকে আমরা চুরি করি। কী করে চুরি করি? সেটা হচ্ছে আপনার আজকে ওদেরকে অনুষ্ঠানের মাধ্যমে যখন পুরস্কৃত করি তখন বাচ্চারা খুব খুশি হয় এবং আগ্রহের সহিত এই পরীক্ষাটা দিতে আসে। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন মানে জিজ্ঞাসা করছি, যেটা হচ্ছে কোন ক্লাস থেকে, মানে এই যে বাচ্চারা শুরু করছে, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বাচ্চারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে? এখানে 1 থেকে ক্লাস 10 অবধি এই পরীক্ষাগুলো দিচ্ছে বাচ্চারা। আর আমরা ইংলিশ মিডিয়ামের জন্যেও আমরা নলেজ হান্ট যে একটা এক্সাম, সেখানে ইংলিশ মিডিয়ামের জন্য আমরা রাখছি। আর এই পরীক্ষার যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য, বাচ্চাদেরকে মোবাইল থেকে ডিটাচ করা। তো যাই হোক, আপনার নাম বা কোন পদাধিকারে আছেন? আমি কে এডুকেশন সোসাইটি কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট, রীতা দাস চাকি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আছি, কোচবিহার ডিস্ট্রিক্টে আছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছি। ঠিক আছে, যাই হোক, আপনি আপনার